সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তের খবর, বরানগরে বিধানসভার উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কিন্তু খুব কম মার্জিনে, 715 ভোটে এগিয়ে। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লড়াই হচ্ছে সজল ঘোষের বিরুদ্ধে বিজেপি প্রার্থী। ষষ্ঠ রাউন্ড শেষে কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সাথে সজল ঘোষের যে ভোটের যে তফাৎ, সেটা কিন্তু খুব সামান্য। 715 ভোটে এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড বাকি আছে। এখনো ষষ্ঠ রাউন্ড শেষ হয়েছে, এখনো 12 রাউন্ড বাকি রয়েছে। 715 ভোটে এই মুহূর্তে সজল ঘোষের থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। ধন্যবাদ। আরো 12 রাউন্ড বাকি আছে গণনার। কত অনেক দূর পর্যন্ত যেতে পারে এই ফলাফল, বিজেপির দিকেও তৃণমূলের দিকেও। এখন দেখার বরানগর উপনির্বাচনে কি ফল হয়। আমি শিবাজিদা যেটা বলতে, বিশ্বজিৎ দাসের কাছে যাই একটু। বিশ্বজিৎ দাস অনেকক্ষণ বসে আছেন। বিশ্বজিৎ, এই যে বিষয়টা যে 290 233 বলছেন যে মোদি ঔদ্ধত্য কথা বলছে কংগ্রেস, আর বিজেপি মানতে নারাজ, কেন, কারণটা কি? না, আমার একটা অবজারভেশন আছে, অনেকে আছেন হয়তো বলতে পারবেন, যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের থেকে গত 10 বছরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কেন বিচ্ছিন্ন হচ্ছিল? তুমি যদি প্রচারটা দেখো, দেখবে প্রচারটাতে টেকনোলজি নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর। অর্থাৎ কর্মীদের যেখানে জোর দেওয়া, কর্মীদের উপরে ভিত্তি করে জনভিত্তি যেটা, জনবিন্যাস যেটা, সেখানে পৌঁছাতে পারছে না। এবং আরেকটা জিনিস, ভারতবর্ষের সংবিধান হয় মেনে নিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, না পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের ক্ষেত্রে বলছি আমি, সেইভাবে নেই। আমি ভারতবর্ষের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি। তুমি দেখো ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে তাদের প্রচার কিভাবে হয়েছে, তাদের যদি বাজেট দেখো, এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এবং টেকনোলজিকে ব্যবহার করে কত টাকা তারা ব্যয় করেছে এবারের প্রচারে। এবং আরেকটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ, এবারে তুমি দেখো, এবং কংগ্রেস সেঞ্চুরি করলো, সেঞ্চুরি পেরিয়ে গেল। এটা একটা বিরাট ইতিবাচক। এর একটা কারণ বলি তোমাকে অয়নদা, এর কারণটা কিন্তু মূল আমরা কেউ ওই জায়গাটায় পৌঁছাতে চাইছি না। নেতৃত্বের অভাব, এত কিছু বলা হলো, নেতৃত্বের অভাব না, এটা তো কংগ্রেসের সংগঠনের ভোট। তুমি কি করে বলছো? এটা কংগ্রেসের সংগঠনের ভোট নয়, এটা বিজেপি বিরোধী ভোট। এবং কেন বিজেপি বিরোধী ভোট? কারণ বিজেপি যেখানে ভারতবর্ষের বহুত্ববাদকে অস্বীকার করছে, ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করছে, সেই ভোটটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। সেটা একটা তার মানে হলো রাহুল গান্ধীকে ভোট নয়, সোনিয়া গান্ধীকে ভোট নয়, বিজেপি বিরুদ্ধে ভোট। একদম বিজেপি বিরুদ্ধে ভোট হয়েছে। এবং আজকে যে এনডিএর বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট তো সরাসরি বিজেপি যা যা বলেছিল, এতদিন কি প্রচার হতো, আমরা যা বলি তাই করি, কিন্তু কখনো সেটা প্রকাশে আসেনি যে কৃষি বিল তারা কার্যকর করতে, মানে আইন হলো, সেই আইনটা আলটিমেটলি তুলে নিতে হলো, কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হলো না, এইগুলো তো প্রচারে আসছে না। সুতরাং আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে যে সাধারণ মানুষের পালসটা কোথায় বুঝতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, আমি আসবো, তবে